হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে পারে আমি বন্ধু আমার আর একটু নতুন ভাবে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে সবাই সুস্থ আছো এবং ভালো আছে, ভালো লাগে কৃপা। তো আমাদের সবাই ভালো আছে, বাট আমার শরীরটা আবার একটু ওই মানে বছরের শেষ দিন 31st দিন থেকে একটু গলাটা বসে গেছে আর একটু জ্বর জ্বর আছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এটা হচ্ছে 31st মানে রাতের মানে বর্ষবরণ হচ্ছে আমাদের এখানে। তো আমি আমার বারান্দা থেকে কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম। আমার ক্লাবের সংলগ্ন কিন্তু পিকনিক হচ্ছে, আমার বাড়ির সামনে যে ক্লাব আছে, তো ওখানেই কিন্তু সুন্দরভাবে পিকনিক এবং আনন্দ উৎসব হয়। আর আমার যাওয়ার ব্যাপার ছিল, কিন্তু আমার শরীর খারাপ ছিল বলে যাইনি। তো আমি বারান্দা থেকে কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম, তাই তোমাদের কাছে শেয়ার করছি। তো আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা সবাই কন্টিনিউ করো, সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, আমি কিন্তু আবার বৃহস্পতিবারের মর্নিং থেকে কিন্তু ভিডিও স্টার্ট করেছি ব্লগটা। তো মর্নিংয়ে ফ্রেশ হয়ে আমি কিন্তু বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা করে নিচ্ছি। আর গলার ভয়েসটা এখনও খারাপ, ভয়েস ওভার দিচ্ছি, বুঝতেই তো পারছো। তবে আগের থেকে একটু ভালো হয়েছে কয়েক দু দিনের মধ্যে। তো যাই হোক, আমি পুজো দিয়ে নিচ্ছি। আর বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তো আমি প্রতিদিনই প্রত্যেক সপ্তাহে করে থাকি জানো। তো করে ভগবানকে পুজো দিয়ে দিলাম। আর আমি এদিকে উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে আমি বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করে আমি ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আমি এরকম প্রতিদিনই ভগবানকে পুজো করে ভগবানকে স্পর্শ করে আশীর্বাদ নিই অবশ্যই প্রতিদিনই। তো আশীর্বাদ চেয়ে নিচ্ছি, এবং আমার যদি পুজোর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভগবান যেন আমায় ক্ষমা করে দেন। তো আমি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর শেষে কিন্তু লক্ষ্মীর পাঁচালিটা আমি একটু করে পড়ে দিই, আর যতটুকু সম্ভব সেটুকুই আর কি করার চেষ্টা করি। তো ভগবানকে পুজো দেওয়ার পর কিন্তু এই যে ভগবানকে দেখো পুজো দিয়ে দিয়েছি, কি ভালো লাগছে না? আর আমি ভগবানকে পুজো দিয়ে না সব সব শেষে আর কি বেশ কিছুক্ষণ বসে থাকি আর ভগবানের দিকে তাকিয়ে আর দেখি ভগবানের রূপ একদম অন্যরকম হয়ে যায়। এটা স্বাভাবিক হয়, তোমরাও দেখবে। তো আমার এটা কিন্তু আলাদা একটা ফিলিংস আমি অনুভব করি পুজো দিয়ে। তো গাইস, আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, জ্বর, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো নিশ্চয়ই। আজ রান্না সেরকম কিছু করিনি। ওই যে একটু মাছের ফুলকপি, আলু, বড়ি, বেগুন এই সাথে একটু মাছের ঝোল আর বাঁধাকপির ঘন্টটা আগের দিনের ছিল। কালকের বাঁধাকপির ঘন্টটা ছিল, দুটো সেম, আর এই পাঁপড় ভাজা আর রাইস এটাতে আছে। রাইস এইটা এখন পারবো না, আমরা খাওয়া দাওয়া শুরু করবো, কারণ শরীরটা একদম খারাপ, জ্বর আসছে প্রচুর। ওষুধ খেয়েছি তাতেও যাচ্ছে না। চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি, খাবার বেড়ে নিয়ে। এই যে এখন এসেছে। হ্যাঁ, আমার গলার অবস্থা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। প্রচণ্ড জ্বর, কালকে সন্ধ্যা থেকেই জ্বর। আর জ্বর অবস্থাও না, শরীরটা এতটা খারাপ যে ওষুধ খেতে হয়েছে রাত্রে। জ্বরের একটা প্যারাসিটামল খেয়েছিস, মানে শরীরটা খারাপ না। আজকে সকালেও আমি মানে ব্রেকফাস্ট করে আমি মেডিসিন খেয়েছি, যার জন্য না রান্নাবান্নার কোনো কিছু আমি ভিডিও করতে পারিনি। এই যে যা রান্না হয়েছে এটুকুই দেখিয়ে দিলাম, তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই বলে না রান্নার ভিডিও আমি করতেই পারিনি, এতটাই শরীর খারাপ। তো আচ্ছা, খাওয়া দাওয়া শুরু। তুমি আরও আসলে দেরিতে গলা ভয়েস বুঝতে পারছো, গলার ভয়েসটা খুব খারাপ। তো বন্ধুরা, আমরা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, আমার একটা লেট হয়েছে না। ঠিক আছে, খাওয়া দাওয়া শুরু করো। খাওয়া দাওয়া শুরু করো। আর কালকের পরে থাকা বাঁধাকপি, মাছটা শুধু আজকের করেছি, আর পাঁপড় হয়ে গেছি। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। কি করব, শরীর চলছে না, আর কি করে করবো। অ্যাকচুয়ালি বলো কি বলো তো, নাকটাও বুঝে যাচ্ছে, আর কি বলো তার মধ্যে প্রচণ্ড জ্বর আসছে। এটা ঠান্ডা লেগে হয়েছে হঠাৎ করে না, আমার এখানে ওখানে যাওয়া হচ্ছে তো, মাথায় কিছু দিচ্ছে না, একটা কিছু গায়ে চাপিয়ে চলে যাচ্ছে, এটাতে ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারিনি।
তো খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার দেখা হচ্ছে। তো আমি আর রাত্রে খাবার অতটা করতে পারবো না, শরীরটা চলছিল, তাই মিস্টার মন্ডলকে বলেছিল খাবার কিনে আনতে। এই যে খাবার কিনে নিয়ে এসছে দেখো। এই যে, তো বন্ধুরা আমরা কিন্তু ডিনারে বসে গেছি। আর আমাদের এই যে মেনু আছে আজকে, এটা মিক্স ফ্রাইড রাইস আর এই যে বাটার পনির, এই দিয়ে ডিনারটা সেরে নিই। আর সত্যি কথা বলতে গেলে মাথা যন্ত্রণা হচ্ছে গো, শরীরটা ক্লান্ত গো, ভীষণ ক্লান্ত। তো এখন তোমরা খাওয়া দাওয়া শুরু করো। তুমি খাওয়া দাওয়া শুরু করছি। না, তোমাকে একটু দিয়ে দিই। বাটারের কালারটা কী বাবারে বাবা, এইটাই বেশি খাওয়া ঠিক না। তো আমরা কিন্তু ডিনার সেরে নিই, আর ভালো লাগছে না গো। তবে এখানে দাদা বৌদির যে অনেকগুলো দাদা বৌদির এখানে বিরিয়ানির দোকান আছে, তো এটা আর একটা অন্য দাদা বৌদির করেছে, তাই তো? এটা আমি আনিনি, এটা মিস্টার মন্ডল নিয়ে এসেছে। আর আমার বাড়ির সামনে কাছে ট্রেন লাইন, এরকম ট্রেনের আওয়াজ পাবে। চলো খাওয়া দাওয়া করে নিই। এটা সস দিয়েছে, সসটা খাবো, একটা জায়গায় নেওয়া হয় না, ফট করে ওখানে নিয়ে নিয়েছি। ভালো টেস্টফুল করা কিন্তু এটা। খাবার কেমন? ভালো। যাক, খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর ভিডিওটা কিন্তু আর টানছি না, ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যাও আমার পাশে। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না থেকো, পাই লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।